হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই দারুণ একটি গল্প হতে চলেছে। তো চলো দেরি না করে গল্প শুরু করি। আর আমার গল্পগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার নাম সুস্মিতা। আমি বাড়িতে একজন গৃহিণী। আমার বিয়ে হয়েছে আজকে 3.5 বছর হয়। আমার শাশুড়ি হাসপাতালে ভর্তি আছেন। আমার শ্বশুরমশাই নেই। বাড়িতে থাকি আমি, আমার শাশুড়ি, আমার স্বামী, আমার দেবর। হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেল। আমার শাশুড়িকে হাসপাতালে ভর্তি করানো হলো। আমার স্বামী অফিস থেকে ছুটি নিয়ে সোজা হাসপাতালে চলে গেছেন। রাতে আমার ফোনে ফোন আসলো। বললাম, তুমি কখন আসবে বাড়িতে? বাড়িতে তো আমি একাই আছি। তুমি যদি না আসো আমি একা একা কীভাবে থাকবো? উত্তরে সে আমাকে বলল, মার শরীরটা এখনও তেমন একটা ভালো হয়নি, এজন্য আজকে আমি বাড়ি আসতে পারবো না। এ কথা বলতে আমার গলা যেন শুকিয়ে উঠল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি একা একা বাড়িতে কী করে থাকবো? আমার স্বামী আমায় বললেন, সুমিত বাড়িতে চলে যাবে, ওকে আমি ফোন করে দিয়েছি, ও আজকে তোমার দেখাশোনা করবে। ও আসার পর আমি কালকেই চলে আসব, অফিসে ছুটি নিয়ে নিয়েছি। আমি বললাম, সুমিত আসবে ঠিক আছে, আমি তো কখনো একা একা থাকিনি, সবসময় বাড়িতেও নিজের মায়ের সঙ্গে ছিলাম। তোমার বাড়িতে আসার পর তুমি নয়তোবা মা ছিল, তাদের সঙ্গে আমি থাকতাম। আচ্ছা ঠিক আছে, কী বা করার? এখন মাকে খাওয়া দাওয়া করতে পারছে? আমার স্বামী আমায় বলল, না, অবস্থা বেশ খারাপ। আমি বললাম, ঠিক আছে, খেয়াল রেখো, খবর দিতে থেকো। আর সুমিত কখন আসবে জানো? বলল, চিন্তা করো না, চলে আসবে সন্ধ্যার পরপরই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। হাসপাতালে খাবার পাঠাবো? পরে আমাদের বাড়িতে রামু কাকা ছিলেন। আমি রামু কাকাকে দিয়ে হাসপাতালে আমার স্বামীর জন্য খাবার পাঠিয়ে দিলাম। রামু কাকাকে বললাম, তুমি খাবার দিয়ে ওখান দিয়েই তোমার বাড়িতে চলে যেও, আর আসার দরকার নেই, একদম কাল সকালে আসবা। তারপরে রামু কাকাও চলে গেল। বাড়িতে একদম বড্ড একা, খুব ভয় ভয় লাগছিল। টেলিভিশন ছেড়ে দিয়ে টেলিভিশনে নাটক দেখতে থাকি। এর মধ্যেই ডোরবেল বেজে ওঠে। আমি উঠে দৌড়ে যাই, দরজা খুলে দেখি সুমিত বাড়িতে চলে এসেছে। সুমিতকে দেখে মোটামুটি একটু মনে হলো আত্মাটা শুকিয়ে গিয়েছিল, আত্মা একটু জল চলে আসলো। আমি বললাম, সুমিত ঘরের ভিতরে চলে আসো, তুমি তো সন্ধ্যার পরে আসার কথা ছিলে, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেছো? 8টা বেজে গেল। বলল, বৌদি রাস্তায় জ্যাম ছিল, যার কারণে আসতে লেট হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, জল খাবার দিচ্ছি। বললো, জল খাবার আর খাবো না, বাহিরে নাস্তা করে এসেছি, কিছুটা পরে একদম রাতের খাবারই খেয়ে নেবো। আমি বললাম, আচ্ছা, যেমন তোমার ইচ্ছে। ও আমার কাছে একটা টাওয়াল চাইলো, আমি ওকে টাওয়াল দিয়ে দিলাম। বলল, বৌদি কিছু না মনে করলে আমাকে একটু ব্রাশটাও দাও না। দিয়ে দিলাম ওকে টুথপেস্ট ব্রাশ। ও বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়েই ব্রাশ করে ব্যাস নিজে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। আসার পর আমি তখন পর্যন্ত সোফায় বসা। আমি বসে বসে টিভি দেখছিলাম। টিভি দেখা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে আমি আবার আমার স্বামীকে ফোন করলাম আমার শাশুড়িমার খোঁজ খবর জানার জন্য। শাশুড়িমার খোঁজ খবর নেওয়ায় ফোনটা আমি রেখে দিলাম। রেখে দিয়ে ভালো লাগছে না, বারান্দায় হাওয়া খাওয়ার জন্য যেয়ে বসলাম। এর মধ্যেই সুমিত বাথরুম থেকে বের হয়ে আমায় ডাকছে, বৌদি কোথায় তুমি? আমি বললাম, আসছি। আমি আসলাম। আসার পর বলল, বৌদি দাও, খেতে দাও, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে নেই, সকাল সকাল উঠবো, একটু হাসপাতালে মাকে দেখে ওখান থেকে অফিস চলে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এসো। আমি যেতেই সুমিতের গায়ের সাথে আমার একটু ধাক্কা লেগে যায়। আমি পড়েই যাচ্ছিলাম। সুমিত আমাকে ধরে ফেলল পাজা করে। ওর ধরাটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। তারপরে মোটামুটি নিজেকে সামলিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমি চলে গেলাম রান্নাঘরে।
রান্নাঘরে যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলাম টেবিলে। তারপর সুমিতকে খাবার দিলাম। খাওয়া দাওয়া শেষ হলো। শেষ হয়ে যাওয়ার পর আমি চুপচাপ করে যেয়ে বসে থাকলাম ব্যালকনিতে। ঝিরঝির করে হালকা বাতাস বয়ে আসছিল, তাতে করে খুবই ভালো লাগছিল। যেন মনের মধ্যে কিছু ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতির অদ্ভুত এক শান্তি। কিছুক্ষণ পরেই সুমিত আমার পাশে এসে বসলো। অজানা এক চাওয়া, অজানা এক পাওয়া কাজ করছে তার ভিতরে। তার চোখ দেখলে যে কেউ বুঝতে পারবে এই বিষয়টা। ওখানে বসেই নীরব এক বাস্তবতা ওর চোখে ভেসে বেড়াচ্ছিল। আমার পাশে বসতেই আমাকে বলল, বৌদি, আমি তোমায় যে ধরে উঠলাম, তুমি কি মন খারাপ করেছ? আমি মৃদু হেসে বললাম, না, তুমি যদি আমাকে না ধরতে আমি তো ফ্লোরে পড়ে যেতাম, আর এমনভাবে হয়তো বা কোনো আঘাতও পেতাম যেটা বড়সড় ইনজুরি হতে পারত। এজন্য তোমাকে ধন্যবাদ। কথা বলতেই দেখলাম ও আমার দিকে খুব সুন্দর করে এক নজরে চেয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকালাম। দেখলাম ও চোখ সরালো না। আমার চোখে চোখ রেখে দিয়ে ব্যাস অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওর ভিতরে কোনো এমন ইচ্ছে চলছে যা ও আমাকে বলতে পারছে না। ঘুমোবো কি? ঘুম তো কিছুতেই আসছিলই না। বেশ কিছুটা সময় বসলাম। বসার পরে দেখলাম হাওয়া উঠতে লাগলো। হাওয়াতে বৃষ্টি ভাসতে থাকলো। আমি সুমিতকে বললাম, এখানে বসে আর গল্প করা যাবে না, চলো আমরা ঘরে যাই। তারপরে আমি আর সুমিত ঘরে চলে আসি। ঘরে চলে এসে সুমিতকে বললাম, বাহিরে খুবই বৃষ্টি হচ্ছে, যেমন ঝড় তেমনি বাতাস। আমার মনে হয় তোমার এখন শুয়ে পড়া উচিত, কারণ তুমি বলেছো খুব সকাল সকাল বের হবে, তারপরে মাকে দেখে তুমি অফিসে যাবে। সুমিত আমাকে বলল, বৌদি, ভালো লাগছে না, তোমার সঙ্গে কথা বলতেই খুব ভালো লাগছে। আমি বললাম, আমারও ভালো লাগছে না, আমার মাথাটা একটু ধরেছে। বৌদি বলল, ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটু মাথাটা ম্যাসাজ করে দিই, বাম লাগিয়ে দিই। আমি বললাম, সে তো ভালো হয়। আমি চুপচাপ করে খাটের উপরে হেলান দিয়ে বসে পড়লাম। আরও আমার এক সাইডে বসে বসে আমার মাথায় খুব সুন্দর করে বাম লাগিয়ে ম্যাসাজ করে দিচ্ছিল। ম্যাসাজ করতে হালকা ঘুমের একটা ভাব চলে আসে। তারপরেও ম্যাসাজ করতে করতে কখন যে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। এভাবেই ও আর আমি ওই রাতটা একসঙ্গেই থাকি। থাকতে থাকতে আমরা আবেগে একে অপরের সঙ্গে জড়িয়ে যাই। তারপরে রাতটা খুবই ভালোভাবে কাটে। আমাদের কাজটা শুরু হয়েছিল এমনভাবে যা কল্পনাও করা যায় না। চোখের না জানা এক ভাষায় শুরু হয়েছিল, যেমন স্তব্ধ হয়ে গেছে সময়। খুবই ভালো লেগেছিল প্রত্যেকটা স্টেপ। যেমন ওয়ালের শুরু থেকে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত খুব দারুণভাবে ওয়ালগুলো খুব ভালো ভেবে ভেবে মেজে মেজে ঘষে ঘষে এমনভাবে পরিষ্কার করলো যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তারপরে সব থেকে বড় মজার যে গল্প, সেটা হচ্ছে ওয়ালের উপরে থাকা যে দুটো এত দারুণ লকেট ছিল, সেই লকেট দুটোকে সে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলো যা দেখলে যে কেউ খুশি এবং মুগ্ধ হয়ে যাবে। তো আমিও হয়েছি। তারপরে সে এত সুন্দর করে 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 ফ্লোরটা পরিষ্কার করলো, পরিষ্কার করে এত দারুণভাবে সেখানে সে পিলার বসালো, সে আর তোমাদের কি বলবো। তারপরে সে রাতে আমরা অনেক সুন্দর করে আমাদের কাজগুলো করি। খেলার দৃশ্যটা খুবই দারুণ ছিল, আর মুহূর্তটা অনেক অনেক মধুর ছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, এভাবেই আমরা সেই রাতে অনেক অনেক মজা করি এবং একে একে 4 বার হয়ে গেল। তো বন্ধুরা, মাঝে মধ্যেই এরকম কোনো সুযোগ আসলে সুমিত আর আমি একে অপরকে কাজে ব্যস্ত রাখতাম।
তো গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে। ইউটিউবের অনেক কড়া নিয়মের কারণে কিছু খুলে বলা সম্ভব হলো না, তোমরা অবশ্যই বুঝে নিও। গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের শোনাতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজকে এ পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।